রাত তখন 12টা। আমি আর আমার কতগুলো ফ্রেন্ড বিলে বসে আড্ডা দিচ্ছি আর সিগারেট টানতেছি। এমন সময় একটা গাড়ি আমাদের সামনে এসে থামলো। কিছুক্ষণ পরে একজন পুলিশ গাড়ি থেকে নেমে আসলো। আমি তো তাকে দেখে পুরাই অবাক, কারণ এটা হলো আখি আপু। আখি আপু আমাকে দেখে রাগীভাবে তাকালো আর বলল, আবির, তুই এখানে? কই আমি এখানে? আমি তো বাড়িতে। কথাটা শুনে আখি আপু এসে ঠাস ঠাস করে আমার গালে লাগিয়ে দিল। আমি গালে হাত দিয়ে বললাম, আপু মারলে কেন? কুত্তা, তোর একদিন বলছি না আমার সাথে মজা করবি না? আর তুই এত রাতে এখানে বসে কি করিস? কই কি করি, বসেই তো আছি। আবির, তুমি সিগারেট খাইছো? হায় রে আল্লাহ, সিগারেটটা দেখলো কিভাবে? একটু পর দেখতে পেলাম সিগারেট তো আমার হাতে, তাই ফেলে দিলাম। আমার কথাটির কিন্তু এখনো আনসার পেলাম না। তখন ভয়ে ভয়ে বললাম, ওদের সাথে একটু খেয়েছিলাম। তোর একদিন বলছি না ওদের সাথে মিশবি না, আর আজকে সিগারেট খাইছোস? আজকে তোর আম্মুর কাছে গিয়ে। সরি আপু, আর কোনোদিনও খাবো না। আজকে তোরে কিছুতেই ক্ষমা করব না। আজকে তো তোর আম্মুর কাছে বলবই। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও, কথা দিলাম আর কোনোদিনও সিগারেট খাবো না। ঠিক আছে, এই কিন্তু শেষবারের মতো সুযোগ দিলাম। পরের বার তোর আম্মু কিছু করা লাগবে না, যা করব আমিই করব। কি করবা আপু? সোজা জেলে ভরে দিব। মনে মনে বললাম, বাল করবা আনে। আমি বললাম, আর কোনোদিনও খেতে দেখব না। এখন বাড়িতে যাবি না? হুম। চল, আমি পৌঁছে দিয়ে আসি। আমি তোমার সাথে যাব না। কেন? তোমার সাথে যাব কিভাবে বলো? আমার সাথে তো আমার বন্ধুরা আছে। কোথায় তোর বন্ধুরা? আমি পিছনে তাকিয়ে দেখি এক শালায়ও নেই, সবগুলো আঁকির ভয়ে পালিয়ে গিয়েছে। কালকে শালাকে খবর করে দেব। ওই, এত ভাবছো কি? ওঠ গাড়িতে। আমি গিয়ে আখির গাড়িতে উঠে পড়ি। কিছুক্ষণ পর আখি এসে গাড়ি চালানো শুরু করলো। সো যেতে যেতে পরিচয়টা দিয়ে ফেলি। আমি হলাম বাবা মায়ের একমাত্র ছোট্ট ছেলে। আমি আবির। ছোট ছেলে বলার মানে হলো আমার আম্মু এখনো আমাকে বাবু বলে ডাকে। আমি এটার সেকেন্ড ইয়ারে পড়ছি, আর আমার পাশে যে বসে আছে সে হলো আখি, আম্মুর বান্ধবীর মেয়ে। এই মেয়েটি আমার 2 বছরের বড়। কিছুদিন হলো পুলিশের চাকরি পেয়েছে। এখন তো উনি নেতা, আমাকে আগের চেয়ে বেশি শাসন করে। যে সময় দেখবে সেই সময় আমাকে এটা ওটা জিজ্ঞেস করবে, আর ভুল করলে তো ঠাস ঠাস। ওর জন্য মায়ের খেতে খেতে আমার গাল দুটো শক্ত হয়ে গিয়েছে। তো যাই হোক, কিছুক্ষণ পর আমাদের বাড়িতে এসে পড়ি। আমি গাড়ি থেকে নেমে পড়ি, আর এর মধ্যেই আখি বলল, ওই, কিছুক্ষণ পর ফোন দিস। এখন ফোন দিতে পারবো না, আমি ঘুমাবো। তাহলে সকালে দিস। ঠিক আছে। এটা বলে আখি চলে গেল। আমি এসে দরজার সামনে দাঁড়ালাম, আর একটু পর কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। কি তোর এখন আসার সময় হলো? এতক্ষণ কোথায় ছিলি? কি বলবো বুঝতে পারছিলাম না, তাই একটা ছোট্ট মিথ্যা বলে দিলাম যে আমি আখি আপুর সাথে ছিলাম। আখির সাথে ছিলি তাই কিছু বললাম না, তা না হলে তোর খবর করে দিতাম। ধুরবাল, বাহিরে আখি আর ভিতরে আমার আম্মু, জীবনটা পুরাই শেষ। তারপর ওখান থেকে আমি আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হতে লাগলাম। কিছুক্ষণ পর আম্মু আমার রুমে আসলো। আবির, চল খাবি না? না আম্মু, খিদে নেই। কেন, কি খেয়েছিস? আরে কিছু না, ভালো লাগছে না, তুমি যাও তো, আমি এখন ঘুমাবো। খাবি না যখন আমি চলে গেলাম। ঠিক আছে যাও, আমি দিলাম একটা ঘুম। সকাল সকাল উঠে পড়ি, দেখি আমার পেটের মধ্যে বাচ্চা ডাকতেছে। আরে আপনারা খারাপ কিছু ভাইবেন না, কালকে রাতে তো কিছু খাইনি তো, এই জন্য খুব খিদে লেগেছে। তারপর আমি গিয়ে আম্মুর সাথে নাস্তা করে নিলাম, আর তারপরে বন্ধুদের সাথে আড্ডা দেবার জন্য বের হলাম। গিয়ে দেখি সব হারামিগুলা মাঠের মধ্যে বসে আছে। তখন গিয়ে এক শালার কলার ধরলাম। আরে ভাই, কি হয়েছে? কলার তো স্যার।
শালারা, কালকে আমাকে রেখে চলে আসলি কেন? আরে আসবো না তো কি করব? আখি যে ডাইনি, আমারে হয়তো 2-3টা চড় লাগিয়ে দিত। শালার তোরা আমার কেউ বন্ধু না। সরি ভাই, আর হবে না। ঠিক আছে। কিছুক্ষণ পর রাকিব বলল, আবির দেখ, আখি আপু আসতেছে। আজকে আবার আমি কি করলাম যে আমাদের এখানে আসতেছে? তা তুই ভালো বলতে পারবি। ভাই আমরা এখন বাড়ি যাই, অনেক কাজ আছে। শালারা যা, তোর আখিকে ভয় পাইছো তাই না? আরে না। দেখতে পেলাম সবাই দৌড় দিয়ে পালালো। আরে ওরা ভয় পাবে না হয় কি? শালি যে ডাইনি। কিছুক্ষণ পর আখি আসলো, এসেই আমাকে ধরলো। আমি বললাম, ওই ওই কি করছো, সবাই দেখতেছে তো। দেখলে দেখবে, বল তুই আমাকে কল দিলি না কেন? হায় রে আল্লাহ, আমি এখন কি করব? উফ, কি করবে আমাকে? তখন আমি বললাম, ওই আপু, আমার মনে ছিল না। আমি তোর কোনো কথা শুনবো না, এখনই তোরে জেলে ঢুকিয়ে দিব। সরি আপু, আর জীবনেও হবে না। এবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারি যদি এখনই কান ধরে দাঁড়াতে পারো। সবার সামনে আমি এটা করতে পারবো না। তুই কান ধরবি কিনা বল। কি আর করব, কান ধরতে লাগলাম। আর আমাকে দেখে সবাই হাসতেছে। রাগে আমার পুরো শরীরটা জ্বলে যাচ্ছে। হয়েছে, এখন বাড়ি যা। ঠিক আছে, আমি বাড়ির দিকে রওনা দিলাম। আসার সময় একা একা ভাবতেছি যে শালি, তোরও যদি আমি দৌড় না লাগাতে পারি তাহলে আমার নাম আবির না। তারপর আমি রাকিবকে একটা কল দিলাম। কিছুক্ষণ পর রিসিভ করলো। কি হয়েছে আবার? শালারা, তোরা আজকেও আমাকে একা রেখে চলে আসলি। কি করব বল, ও যে ডাইনি। আচ্ছা বাদ দে। ওই শোন, হ্যাঁ বল। তোর কাছে কি পুরনো সিম আছে? আছে, কিন্তু কি করবি? লাগবে। আছে, আমাদের বাড়ি থেকে নিয়ে যা। কিছুক্ষণ পর রাকিবদের বাড়ি থেকে সিমটা নিয়ে আসলাম। এখন আপনাদের বলি, এই সিম দিয়ে আমি কি করব। আসলে রং নাম্বার থেকে কল দিয়ে আখি আব্বুকে এটা ওটা বলে বোকা বানাবো। একটু পর আমি বাড়িতে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর উঠে খেয়ে দিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। রাত তখন 12টা। মনে মনে ভাবলাম এখনই আখিকে কল দিয়ে দৌড় লাগাবো। তাই দিলাম একটা কল। হ্যালো, কে বলছেন? আমি গলাটা একটু মোটা করে বললাম, আপনারা ঘুমান, আর এদিকে শিশু পাচার হচ্ছে। কি বলেন এসব? কোথায় হচ্ছে এসব? তারপর আমি এটা বলে দিলাম জায়গাটার ঠিকানা। আর তারপরে ফোনটা কেটে দিলাম, সিমটাও খুলে ফেললাম। আর আমি মনে মনে তো অনেক হাসাহাসি করছি, কারণ শালিকে দৌড় লাগাতে পারবো। কিছুক্ষণ পর আমি সেই জায়গাটায় চলে আসলাম। এসে কাউকে দেখতে পাচ্ছি না, তাই ওই নাম্বারটিতে আবার কল দিলাম, কিন্তু বন্ধ বলতে আছে। মনে মনে ভাবলাম তাহলে কি আমাকে মিথ্যা বলছে? তাই যদি হয় তাহলে ওর খবর মানিয়ে দিব। আমি আবার বাড়িতে চলে আসলাম। প্রথম দিন আখিকে বোকা বানিয়ে ভালোই মজা লাগছে। আজকে আবার একটা সিম থেকে কল দিলাম। এই সিমটা আর একটা বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি। সো যাই হোক, দিলাম আবার কল। কিছুক্ষণ পর রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আরে আপনারা কোথায়? পাশের এলাকায় ডাকাত পড়েছে। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি, আপনারা তাড়াতাড়ি আসেন। ঠিক আছে। আমি তাড়াতাড়ি করে কলটা কেটে দিয়ে সিমটা খুলে ফেললাম। বোঝ শালি, আমাকে কান ধরানোর কি মজা। আমার সাথে বেশি বুঝেছিলি না, এখন ঠেলা বোঝ। আমি পাশের এলাকায় চলে আসলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। মনে মনে ভাবলাম আমার সাথে কে বারবার মজা করতে আসে। ওরে যদি একবার হাতের কাছে পাই, সোজা ফাঁসি দিয়ে দিব। আমি আবারও বাড়িতে চলে আসলাম। বাহ, দুদিন মজা করে ভালোই কেটেছে। পরের দিন বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। এভাবে আরও কিছুদিন আখিকে বোকা বানালাম। একদিন বাইরে থেকে ঘুরে এসে আমি তো পুরাই অবাক, কারণ দেখতে পেলাম আখি আমাদের বাড়িতে। হায় আল্লাহ, তাহলে কিছু জেনে গেছে নাকি? আমি আম্মুর কাছে গেলাম। আবির,
কোথায় গেছিলি? হ্যাঁ, আম্মু, বাহিরে ডাইনিটা আসছে কেন? কি বললি আমি ডাইনি? এখনই তোরে পিটাবো। পারবা না, আমার আম্মু আমার কাছে আছে। তবুও পিটাবো। আন্টি আমাকে কিছুই বলবে না। ওই তোরা থামবি? আমি চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর আম্মু বলল, দেখ, আখিও তো কোনো কথাই শোনে না। ওর কোনো ব্যবস্থা করতে পারিস কিনা দেখ। আমার সাথে বিয়ে দিয়ে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। সত্যি ওরে তুই বিয়ে করবি? আমারও আশা ছিল যে তোর সাথে আবিরের বিয়েটা দিব। আম্মু, তুমি এগুলো কি বলো? আমি ওকে কোনোদিনও বিয়ে করব না। কেন? ও আমারে এমনিতেই পিটায়, আর বিয়ের পরে তো আমি পুরাই শেষ হয়ে যাব। আমি কিছু জানি না। ওরে বিয়ে করবি তো করবি, আমি করব না। তা না হলে বাসা থেকে বের হয়ে যা। তাহলে আমি কোথায় থাকব? যেখানে মন চায় সেখানে থাকবি। ঠিক আছে, আমি রাজি। একটু পর আখি বলল, আন্টি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, তোর আম্মুর সাথে কথা বলে আগামী সপ্তাহে তোদের বিয়ে দিয়ে দিব। সত্যি? হুম। আমি আর ওখানে দাঁড়ালাম না। বিয়ের কথাটা শুনে আমার মাথাটা অনেক খারাপ হয়ে গেল। তাই আমার রুমে চলে আসলাম। এসে একটা ঘুম দিলাম। তো যাই হোক, 1 সপ্তাহ পর আমাদের বিয়েটা হয়েই গেল। কিভাবে যে হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আমি বাসর ঘরে দরজার সামনে দাঁড়ানো। আজ যে কি হবে তা আমি নিজেও বুঝতে পারছি না। আমি ভয় করে ঘরে ঢুকে পড়লাম। গিয়ে দেখি মহারানী ইয়া বড় একটা ঘুমটা দিয়ে বসে রয়েছে। আমি তার কাছে গেলাম। আমাকে দেখে আখি নিচে নেমে আসলো। ওই কেমন আছো? শয়তান ছেমরি, আমাকে ফাঁসিয়ে বিয়ে করে আমাকে কি ভালো রাখছো? তুই আবল তাবল বললি কেন? কালকেই তোর খবর করে দিব। আহ, আমি সত্যি সরি, আর হবে না। ঠিক আছে, এখন আমাকে কোলে তুলে খাটে নিয়ে চলো। কি আর করব, হাতিটাকে কোলে করে নিয়ে খাটে শুইয়ে দিলাম। ওই শোনো, আজ আমি কিছুই দিতে পারবো না। আজ গল্প করব দুজনে। মানে কি সব কথার? আজকে তো সবাই ইয়ে করে, তাহলে কি আমি করব না? করবা, কিন্তু আজ না। তো কবে? তা আমি বলে দিব। চলো গল্প শুরু করা যাক। কি আর করব, আখির সাথে গল্প করা শুরু করে দিলাম। একটু পর আমি বললাম, আচ্ছা আখি, তুমি আমাকে কি দেখে বিয়ে করলা? তুমি বোঝোনি, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি। তাই বিয়ে করলা? দুজনে আবারও গল্প করা শুরু করলাম। গল্প করতে করতে আবির বলল, তোমাকে একটা কথা বলি। একটা না 10টা বলো। আসলে এতদিন ফোন করে আমি তোমাকে বোকা বানিয়েছি। কি বললি? তাহলে সেটা তুই ছিলি? রাগ করছো? শুধু রাগ করিনি, এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। কালকেই তোকে জেলে ঢুকাবো, তারপরে বুঝাবো পুলিশের সাথে মজা করলে কি হয়। ওই শোনা, আমি কি তোমার নিজের স্বামী না? তোর কোনো কথা শুনবো না, কালকেই মজা বোঝাবো। ও বউ, আম সরি। দেখতে পেলাম আখি রাগ করে অন্য পাশে শুয়ে পড়েছে। আমি গিয়ে আখিকে জড়িয়ে ধরলাম। ওই ছাড়, তা না হলে কিন্তু খবর করে দিব। সরি বাবুটা, আর কোনোদিন হবে না। ওই দেখো না, কানে ধরেছি তো। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। আর যদি কোনো সময় ভুল করো তাহলে খবর করে দিব। আর কোনো দিনও ভুল করব না। এখন একটু আদর করব। বলছি না আজকে কোনো কিছু হবে না। বউ, তোমার ঠোঁটের লিপস্টিক দেখে আমার আর সহ্য হচ্ছে না। থাক, আজকে খাওয়া লাগবে না। বউ, লিপস্টিক একটু খাই। ঠিক আছে, তাহলে চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করলাম। বন্ধ করার সাথে সাথে আখি আমার ঠোঁটের সাথে তার ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। একটু পর আখি বলল,
কি লিপস্টিক খেয়েছো? তো এখন বাসরটাও করে ফেলি। ওই আবির, এখন আর কিচ্ছু হবে না। আমি তার কোনো কথা শুনলাম না। আমি একটু একটু করে ওর কাছাকাছি এগোতে লাগলাম। আখি চোখ বন্ধ করে ফেলল। ওই ভাইয়েরা বোনেরা, আপনারা এখন যান, আমি এখন বাসর করব। আর যাবার সময় একটা কমেন্ট করে যাবেন। সো গল্পটা এখানেই শেষ হলো, দ্য এন্ড। বসে পড়তেছি আর মোবাইলটা বইয়ের ভিতর রেখে মোবাইল চাপতেছি। আসলে আমার আম্মু দেখলে আমার পিঠে লাঠি ভাঙবে, আমাকে মোবাইল চাপতেই দেয় না। সারাদিন বই নিয়ে বসিয়ে রাখে, আর আমার পড়তে ভালো লাগে না। কিছুক্ষণ পর শুনতে পেলাম আম্মুর ডাক, আর এসেই আমার কানে টান দিল। ওই আম্মু, আমি কি করছি? আমাকে মারতেছো কেন? মোবাইল চাপতে আছো কেন? তোরে আমি পড়তে বলছি না? কই, আমি তো পড়তেই আছি। তাহলে বইয়ের ভিতর মোবাইল রেখে চাপতেছে কে? তুমি দেখলে কিভাবে? তুই কি করো আমি সব দেখি। আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। আমি এখন পড়বো, আর মোবাইল চাপবো না। এখন আর পড়া লাগবে না, এখন একটু বাজারে যাবি। কি বাজার করা লাগবো? আমি যাব না, এখন বাইরে অনেক রোদ। তোরে এখন যেতে বলছি না? ঠিক আছে, যাইতে আছি আম্মু। তারপর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ধুর, এত রোদ্রে মানুষ কিভাবে যে হাঁটে! উফ, কেমন করে যাব, রৌদ্রটা চোখে পড়তেছে। তারপর হাঁটতে হাঁটতে আমি গিয়ে কার সাথে যেন ধাক্কা খেলাম, আর অনেকটা ব্যথাও পেলাম। তখন মাথায় অনেকটা রাগ উঠে গেল, তাই আমি রাগের মাথায় বলতে লাগলাম, চোখে দেখেন না নাকি? এখন চোখ দুইটাই সমস্যা হয়েছে। এটা বলার সাথে সাথেই মেয়েটি আমার কলার ধরল। তুই আমাকে ধাক্কা মেরে আমাকেই বকা দিতে আসে? তোরে যে আজকে কি করব আল্লাহই ভালো জানে। তুই আমাকে মারলি কেন? আর তুই আমাকে চিনিস? তোরে চিনার আমার দরকার নেই, আমি কে এটাই আগে জান। তুই কে রে? আর আমার কলার ধরলি কেন? ছাড় বলতে আসি। ছাড়বো না, আর না ছাড়লে তুই কি করবি? তোর সামনের দাঁতগুলো ফেলে দেব। একটু পরে দেখতে পারবি আমি কে, তখন যেন হিসু না পড়ে যায়। আমি দেখতে পেলাম মেয়েটি কার কাছে যেন কল দিতে লাগলো। মনে মনে একটু ভয় লাগা শুরু করলো। এই মেয়ে কাকে আবার কল দিতেছে? আবার মার খাওয়াবে নাকি? মারলে আমিও দিতে পারবো। আপনারা কোথায়? এখানে একটা সন্ত্রাস ধরেছি। এই তো ম্যাডাম, আসতে আসি। তাড়াতাড়ি আসেন, না হলে পালিয়ে যাবে। একটু সময় ওয়েট করুন, আসতেছি। শুনে আমার শরীরটা কাঁপতেছে। এই মেয়ে তাহলে কে? ভাবতে ভাবতে আমি বললাম, আপনি কে? এখন আপনি হয়ে গেলাম, এতক্ষণ তো তুই ডাকলি। আমি কে এটা একটু পর দেখতে পারবি। প্লিজ বলেন, আমার অনেক ভয় লাগতেছে। কিছুক্ষণ পর হাবিলদার এসে পড়লো। হাবিলদারকে দেখে ছেলেটি কাঁপতে আছে। তা আমি বললাম, কি হলো, কাঁপতেছো কেন? আপনি কি পুলিশ? তা তুই এতক্ষণে বুঝলি? আমি বুঝছি, তুই আরো আগে বুঝছস। সরি সরি ম্যাডাম, আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি। এতক্ষণে তো অনেক কথা বললি যে আমাকে কি যেন করবি। তখন আমি বুঝতে পারিনি যে এটা আপনি। তোর আমি কোনো কথা শুনবো না। আমি হাবিলদারকে বললাম ওকে তাড়াতাড়ি গাড়িতে তুলেন। এই বলে আমাকে দুইজন হাবিলদার টানতে টানতে আমাকে একটা গাড়িতে তুলল। আমার সারা শরীর থেকে ঘাম ঝরা শুরু হলো। আমি বললাম, ম্যাডাম, আমি ছোট একটা ছেলে, আমাকে মাফ করে দেন। তোর মতো ছেলেকে করব মাফ? তোরে জেলে ঢুকিয়ে যা করব, তোর জামা কাপড় খুলে সারা শরীরে গরম পানি ঢালবো। ম্যাডাম, আমি আম্মুর একটি মাত্র ছেলে, আমার কিছু হয়ে গেলে তারা কান্না করবে। তা আমি কি জানি? তোরে যে আজকে আমি কি করব আল্লাহই ভালো জানে। আমি একেবারে ছোট্ট ছেলে, একটু বুঝেন, এখনো বিয়েই করিনি। তোর বিয়ে করার এতই শখ, আজকে তোর এমন জায়গায় গরম পানি ঢালবো তোর কাছে কেউ মেয়েই দিবে না।
এটা করবে না প্লিজ। আমি আম্মুর কাছে যাব। যাবি যাবি, কাজটা করি তারপরে যাবি। না, আমি এখন যাব। আপনাকে দেখে আমার ভয় লাগতেছে। আমাকে খারাপ খারাপ কথা বলার সময় এই ভয় কোথায় গিয়েছিল? তখন কি জানতাম আপনি পুলিশ অফিসার? এখন আর কোনো কথা না, এখন সোজা হয়ে চুপ হয়ে থাক। তুই যে আজকে যেটা করেছো তার জন্য আমার সারা শরীর জ্বলে যাইতেছে। যতক্ষণ তোকে শাস্তি না দিতে পারবো ততক্ষণ আমি শান্তি পাবো না। আমি আগে জানতাম না যে এই এলাকায় তোর মতো বখাটে ছেলে আছে। কিছুক্ষণ পর ওরে জেলে নিয়ে আসি। এসে হাবিলদারকে বললাম, ওরে এই জেলের ভেতর ঢুকিয়ে রাখুন আর পরে গরম পানি করেন। ঠিক আছে ম্যাডাম। জি ম্যাডাম, আমি অনেক ভালো একটা ছেলে, আমি বকাটে না। দয়া করে পানি ঢালবেন না। তোর আমি কোনো কথা শুনতে চাই না। যে ভুল করেছো তার জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। দুজন হাবিলদার আমাকে নিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দিল। আমি মনে মনে ভাবলাম, হয়তো আজকে আমি শেষ। কেন যে এই মেয়েটাকে এটা ওটা বলতে গেলাম? কপাল যদি খারাপ হয় তাহলে সব দিক থেকেই খারাপ হয়। আমি এগুলো ভাবতেছি আর আমার চোখ থেকে পানি ঝরতেছে। কিছুক্ষণ পরে দেখতে পেলাম ম্যাডাম এসেছে। তোর বাসার নাম্বার দে। তা দিয়ে কি করবেন? আমি দিতে বলছি না, দিবি কিনা? প্লিজ ম্যাডাম, এটা আমার আম্মুকে বললেন না, তাহলে আমাকে মেরেই ফেলবে। তুই আগে নাম্বার দে, তা না হলে তোকে লাথি দিয়ে পিটাবো। এই নিন আমার মোবাইল। প্লিজ আম্মুকে এটা ওটা বললেন না, তাহলে আমাকে মেরে উপরে পাঠাইয়া দেবে। আমি ছেলেটির কাছ থেকে মোবাইলটা নিয়ে ওর আম্মুর নাম্বার বের করতে লাগলাম। বের করে আমি তো অবাক, এটা হলো আমার মিম আন্টির নাম্বার। এই মিমি আন্টির ছেলেটির কে হয়? তাই আমি ছেলেটিকে বলতে লাগলাম, ওই শোন, মিম আন্টি তোর কে হয়? জি, উনি আমার আম্মু। তার নাম আপনি জানলেন কিভাবে? তোর নাম কি আবির? আমি ওর মুখে আবির নাম শুনে আমি তো পুরাই অবাক। এই মেয়ে আমার নাম জানলো কিভাবে? আপনি আমার নাম জানলেন কিভাবে? আগে বল, তুই আবির না? আমি আবির। কেমন আছিস তুই? আমি হলাম রিকা। তোর আম্মু আর আমার আম্মু অনেক ভালো বন্ধু। ও আপু, তুমি? কেমন আছিস? এনে তো জেলে আটকে রেখেছো, এখন কি ভালো রেখেছো? আমি হাবিলদারকে ডাক দিতে লাগলাম। বলেন, গরম পানি হয়েছে? রাখো তোমার গরম পানি, আর এখন ওরে মুক্ত করে দাও। হাবিলদার এসে তালা খুলে দিল। একটু পর রিকা বলল, বলি না তো কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? তোকে দেখে আমি এখন অনেক ভালো হয়ে গিয়েছি। এখানে চাকরি পেলে কখন? এই তো সামনের সপ্তাহে তোরা এখানে থাকতি। আমি আগে জানতাম, আম্মু আমাকে অনেকবার বলেছে, বাট খুঁজবো খুঁজবো করে খুঁজাই হয়নি। আচ্ছা, আমি এখন যাই। আমাকে আম্মু সেই কখন থেকে বাজারে নিয়ে যেতে বলেছে। আমিও যাবো তোদের বাড়িতে, আমাকে নিবি না? ওকে, চলো। এই বলে রিকা গাড়িতে উঠে পড়ি আর তারপরে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজারে যেতে যেতে পরিচয়টা দিয়ে দেই, আমি আবির, এবার অনার্স 3য় বর্ষে পড়তেছি। আর আমার পাশে যে পুলিশ বসা আছে সে হলো রিকা, আমার থেকে 2 বছরের বড়, আম্মুর বান্ধবীর মেয়ে। আমি ওকে চিনতে পারিনি, তার কারণ হলো 8 বছর ধরে ওর সাথে দেখা হয় না। মাঝে মাঝে ফোনে কথা হতো। ছোটবেলায় ও আর আমি বউ বউ খেলতাম, কিন্তু ও আমাকে ছোটবেলা থেকেই বলতো ও নাকি পুলিশ হবে। এদিকে আমি চুপ হয়ে আছি। কিছুক্ষণ পর রিকা বলল, আবির, তুই না অনেক বড় হয়ে গেছিস, তোকে না কত পিচ্ছি দেখেছি। না, আমি অনেক ছোট, আম্মু তো বলে। তাই আবির, আমার কথা কি তোর মনে আছে? তোর মনে পড়ে? আগে পড়তো না, বাট আজকে থেকে মনে পড়বে। কেন? এই তো, তুমি আমাকে জেলে আটকে রেখেছো, তাই মনে পড়বে। সরি, তোকে চিনতে পারিনি তাই ধরে নিয়ে গিয়েছি। আর তার উপর আমার অনেক রাগ উঠেছিল। কিছুক্ষণ পর বাজারে এসে পৌঁছালাম। এসে আবিরের সাথে বাজার করে আন্টির বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর ওদের বাড়িতে এসে পৌঁছালাম। আন্টি এসে দরজা খুলে দিল। আরে রিকা, তুই কেমন আছিস মা?
আমি গিয়ে আন্টিকে জড়িয়ে ধরলাম আর বললাম, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো কবে চাকরি পেলি? তারপরে আমি সব কিছু আন্টিকে বললাম। আয় রুমে আয়, দাঁড়িয়ে আছিস কেন? আজকে না কালকে আসবো, অফিসে অনেক কাজ আছে। কিছু খাবিও না? কালকে এসে খাবো, এখন যাই। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে আবারও অফিসের দিকে রওনা হলাম। আর আস্তে আস্তে ভাবতে আসি, আবির এত বড় হয়ে গেছে। আমি ওর সেই ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি, ও কি আমাকে ভালোবাসে? এটা ভাবতে ভাবতে আমি অফিসে এসে পড়ি। রাতের বেলা আমি বালিশে শুয়ে শুয়ে ভাবতেছি যে ওর ব্যাপারে সব কিছু আমাকে ভালোভাবে জানতে হবে। সেই রাতে আর ঘুম হলো না, সারা রাত ওরে নিয়ে ভেবেছিলাম। পরের দিন অফিসের সব কাজ শেষ করে আবিরের বাড়িতে চলে আসি। এসে আন্টিকে সালাম দিয়ে আবিরের রুমে চলে আসি। এসে দেখি আবির ঘুমাতে আসছে। ওই আবির, এত বেলা পর্যন্ত ঘুমাও? কি আর করব, ঘুমের জন্য চোখে দেখি না। তুমি আসলা কোন সময়? এই তো আসলাম, এখন উঠে পড়ো তো, তোকে কিছু কথা বলবো। আমি উঠে ওর পাশে চলে গেলাম। বলো আপু, কি বলবে? আপু ডাকবে না, নাম ধরে ডাকবে। আমি পারবো না, তুমি তো আমার থেকে অনেক বড়, তাই না? তাতে কি হয়েছে? আমি যেটা বলেছি সেটাই হবে। আমি আপু ছাড়া আর কিছুই বলতে পারবো না। আজকে আন্টির কাছে বলবো, কালকের কথা বলবো। তোমার ছেলে মেয়ে দেখলেই গায়ে হাত দেয়, তার জন্য আমি কালকে জেলে ভরে দিয়েছিলাম। তুমি এভাবে মিথ্যা বলো কেন? তাহলে নাম ধরে ডাকবি? ঠিক আছে, ডাকবো, তবুও আম্মুকে কিছু বলো না। ওকে, বলবো না। এখন বল, তোর কি গার্লফ্রেন্ড আছে? তা তোমাকে বলবো কেন? বলতে বলছি কিন্তু। না, আমার গার্লফ্রেন্ড নেই। এই তো গুড বয়। কেন, তুমি প্রেম করো না? আমার মাথায় প্যারা নিতে ভালো লাগে না, তাই আমি সিঙ্গেল আছি। আর ভালোই আছি, সারাদিন মোবাইলে গেম নিয়েই পড়ে থাকি। আর মনে হয় সিঙ্গেল থাকতে পারবি না, তোর জীবনে মনে হয় কেউ এসে পড়েছে। কে আবার আসবে আমার জীবনে? তা তুই কিছুদিন পরেই দেখতে পারবি। আমি আবিরের রুম থেকে আন্টির কাছে চলে আসলাম। তাদের বাড়িতে বিকাল পর্যন্ত থেকে অফিসে চলে আসি। পরের দিন আবারও আবিরদের বাড়িতে আসলাম। যেতে না যেতে আবির বলে উঠল, আজকেও তুমি এসেছো? কেন, আমি আসলে তোর কি হয়েছে? তুমি এখন পুলিশ, তাই তোমাকে দেখলেই আমার আরো ভয় লাগে। কুত্তা? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে ভয় লাগে? ধরো তুমি এগুলোই। কি বললি? আজকে তোকে জেলে ভরে দিব, আর আন্টির এটা ওটা বলে দিব। ওই রিকা, সরি, আর কিছু বলবো না, সত্যি বলতে আছি। ঠিক আছে, এবার লাস্ট চান্স, এরপরে কি হবে আল্লাহই জানে সেটা। এখন বলো তো, আজকে আবারও আমাদের বাড়িতে আসলা যে? সেটা তোকে বলবো কেন? সেটা আমার ব্যাপার, বুঝেছিস? বুঝেছি। ঠিক আছে, এখন আসি, কালকে আবারও আসবো। কেন আসবা? তা তোরে বলবো কেন? আমি অফিসে চলে আসি। এভাবে আমি প্রতিদিন আবিরকে দেখতে যেতাম। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। একদিন সকাল সকাল আবিরের বাড়িতে চলে আসি। এসে আবিরকে দেখতে পাচ্ছি না, তাই আমি আন্টির কাছে চলে আসি। সে বলল আবির নাকি ছাদে আছে, তাই আমি ওর কাছে ছাদে চলে আসি। এসে দেখি আবির বসে আছে। তোমার চোখে মনে হয় সমস্যা আছে, এমন চোখ নিয়ে অপরাধীকে ধরো কিভাবে? কিরে, কি করো? কি বললি? আজকে তুই শেষ, চল থানায় চল। সরি, আর কিছু বলবো না, এবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে চল, সামনে পা দুলিয়ে বসি। চলো। দুজনে ছাদের পাশে পা দুলিয়ে বসে আছি। একটু পর রিকা বলল, আবির, আই লাভ ইউ। সেই ছোটবেলায় পুতুল খেলতে খেলতে আমি তোর প্রেমে পড়ে গিয়েছি। হয়তো ছোটবেলাতে ভালোবাসাটা বুঝতাম না, এখন আমি অনেক বুঝতে পেরেছি। কি আবল তাবল বলতেছো? আমি তোমার বড়। তাতে কি হয়েছে? তুই আমাকে ভালোবাসবি কি না? না। কেন, জানতে পারি? কারণ হলো তুমি পুলিশ, আমার পুলিশ দেখলে ভয় লাগে। তোর জন্য আমি এই চাকরি ছেড়ে দিব। চাকরির জন্য না, বিয়ের পর কিছু হলেই বলবে যে তোকে জেলে ভরে দেব, এগুলো বলবে। আমি তোকে কিছুই বলবো না, শুধু আদর করব আর ভালোবাসবো। তো দেখি
তুমি কেমন আদর করতে পারো? এখন কেন, বিয়ের পর আদর করব। এখন যদি তোমার ঠোঁটের একটু লিপস্টিক খাওয়াও তাহলে তোমার প্রপোজের অ্যান্সার দিতে পারি। এখন না, বিয়ের পর খাওয়াবো, যত মন চাবে তত খাবি। না, আমি এখন খাবো। আমি গিয়ে আবিরের ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। 3 মিনিট পরে ছেড়ে দিলাম। লজ্জায় আমি তো শেষ। আমি রিকাকে জড়িয়ে ধরলাম আর বললাম, স্বামীকেই তো দিয়েছ, তাই আমিও তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, তাই প্রেম করে নিই। তোমার কথা সারা দিন ভাবতাম। তাহলে এতদিন বললি না কেন? তোমার ভয়ে। দূর পাগল, ভয় কিসের? আমি শুধু তোরই। এইভাবে শুরু হলো আমাদের প্রেম। দোয়া করবেন আমাদের জন্য। বিয়ে নিয়ে চিন্তা করা লাগবে না। বাড়িতে বললে এমনিতেই রাজি হয়ে যাবে। তারা এমনিতেই রাজি হয়ে আছে, কিন্তু আপনারা দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি। ধন্যবাদ।